মাঝে মাঝে চিন্তা করি আসলে একসময় চিন্তা করতাম বিদেশ যাওয়ার কপালে নাই, হইব না হইব না হইব না বাদই দিয়ে দিচ্ছি, হইবই না মানে মানে মাঝে মাঝে চিন্তা করি আসলে কপালে কপালে যেটা থাকবে সেটা তো টুডে টুমোরো হবেই, চেষ্টা করে যাইতে হবে আর কি। সেটাই। মানে আপনি যেই মানে যত বছর ধরে সাইফুরসে যাওয়া আসা, হ্যাঁ হ্যাঁ, যাদের সাথে আপনার উঠা বসা, মাঝে 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 যাইতাম, লাস্টে লজ্জা করতো, জানেন, লজ্জায় যেতে কাউকে পারতাম না। কাউকে যদি টাকা দিয়েও পাঠানো হয় তো ভাই আমি যাইতাম না, লজ্জায় আমি যাইতাম না, জানেন না, চুপ যে করে আমার থাকতাম। যাওয়ার দরকার নাই ভাই, আমি জীবনে অনেক মানে শিখছি, আর আমার শিখার দরকার নাই। একটা মানুষ 10-12 বছর একটা জায়গায় যাওয়া, হামগিলি কথা আর লগে এবং কথা আপনার সেটা আপনি নিজে মানে স্বীকার করেন বা না করেন, আপনার দ্বারা যে কত মানুষ উপকৃত হয়েছে, এটা যারা উপকৃত হয়েছে তারা তারা জানে। যে এমনও হয়েছে যে আমার যেটা মনে হয় লাখ টাকা দিয়ে যেটা শিখতে পারবে না, আরে সেটা ভাই। সেটা আপনার কাছ থেকে বিনামূল্যে শিখে নিছে। ওই যে একটা ভাই ছিল না, একটু খাটো কইরা একটু স্টাইল করে আসতে যাইতো, উনি মনে হয় আপনার, উনি একবার ওনার স্টোরিটা বলছিল হ্যাঁ যে উনি মনে হয় উত্তরাতে থাকতো না কোথায় যেন থাকতো, তো ওইখান থেকে আপনার সাইফোর্সে আসতো। হ্যাঁ তো উনি একটা সেন্টু গেঞ্জি পরতো আর একটা 3 কোয়ার্টার প্যান্ট পরতো। হ্যাঁ তো উনি মানে ইংলিশের কোর্সে যখন ভর্তি হয়েছে তখনই উনি নিজেরে ওইভাবে গেট আপ করে নিছে যে না আমাকে ইংলিশ বলতেই হবে, আমার ডানে কি আছে বামে কি আছে, এইভাবে উনি অনেক কষ্ট করে ইংলিশটা শিখছে। উনি একদিন মানে একটা কমপ্লিমেন্ট করছিল আপনার নিয়ে, হ্যাঁ। যে স্পোকেন ইংলিশের জন্য বেস্ট হলেন আপনি। তো কারণ এটা হচ্ছে ওনার নামটা সঠিক আমার মনে মনে পড়তেছে না, কিন্তু মানে উনিও আর কি আসতো, হ্যাঁ হ্যাঁ কি যেন নাম, অনেকেই তো আসতো, কারণ হ্যাঁ, ওইখানে তো অনেকে ধরেন আসতো সব ভাই। কোয়ালিটির ওই মানুষ, ব্যাংকার, হ্যাঁ ব্যাংকার, বিসিএস ক্যাডার, তারপরে আপনার পুলিশের বড় বড় কর্মকর্তা, হ্যাঁ, এমন অনেকেই আসতো যারা নিজেদের পরিচয় ঠিকভাবে দিত না। দিত না, দিত কারণ না, কারণ দিত না, পরিচয় দিলে হয়তো নিজের মানে একটু অন্য মানুষ একটু হুম মানে খারাপ চোখে দেখবে যে না সে এত বড় পর্যায়ে আছে, হ্যাঁ, সে ইংলিশ পারে না। যেমন এই যে কবির স্যারের এখানে একটা লোক আসতো, উনি কর্মসংস্থান ব্যাংকে চাকরি করতো। হ্যাঁ পরে আবার সুমনে যখন কোচিং খুলছে, হ্যাঁ। এই সুমনে একটা কাজ করছিল বাটপারি কাজ, অনেক যে স্টুডেন্ট নিয়ে কবি, গেছে, না ওখানে তো না, অনেক কবির ধনী। স্যারের এইখানে যারা যারা রেজিস্ট্রেশন করছে হ্যাঁ সবগুলা ফর্ম সুমনের কাছে ছিল। হ্যাঁ তো সে সবাইকে ফোন দিত, কারণ নাম্বার ছিল, ফোন দিত, ফোন দিয়ে বলতো যে হ্যাঁ আমি অমুক জায়গা থেকে বলছি, আমার নাম এটা, তো আপনি তো এখানে ক্লাস করছিলেন, এখন কোথায় আছেন কি করতেছেন, ভালো মন্দ কথাবার্তা বললে, হ্যাঁ আমি তো একটা নতুন প্রতিষ্ঠান খুলছি, আপনি একদিন আইসেন, চায়ের দাওয়াত রইলো। তার কিন্তু স্টুডেন্ট আনার ওয়ে ছিল এটা। হ্যাঁ, অনেক কনভিন্সিং পাওয়ার, অনেক ওগুলো কনভিন্সিং পাওয়ার সেই না না, লেভেলের। কনভিন্সিং পাওয়ার তো আছেই, কিন্তু এই যে স্টুডেন্ট গুলার সে পাইতো কোন জায়গা থেকে, এইভাবে পাইতো। কারণ ওই যে 10-12 বছর এক জায়গায় কাজ করলে, হ্যাঁ এখানে প্রায় ধরেন 500-600 আপনার ফর্ম ছিল, এতগুলা মানুষে ফোন দিলে, 10টা মানুষে ফোন দিলে একটা মানুষ তো আসবে তার যে বিশ্বস্ত না আছে না। উনি একটা নতুন একটা কোচিং সেন্টার খুলছে, আচ্ছা যাই। পরে উনারে বলতো আচ্ছা ঠিক আছে আপনাকে একদম অল্প টাকাতেই আমি পড়াবো, ফ্রিতেই পড়াবো। হুম হুম ওই অন্য একজনে 10,000 টাকা দিলে সে দিছে 2,000, হুম। এই আর কি। পরে প্রথম আপনার যখন হইছে ওই যে যেই ইয়ের মাধ্যমে হইলো আর কি, মাহফুজুর না কি যেন নাম নাম ছিল, হুম হুম হুম। উনি তো মনে হয় এখন একটা নতুন কোচিং সেন্টার নিচ্ছে হ্যাঁ মনে হয়। হ্যাঁ, বড় করে দিচ্ছে, আর অনেক কিছু বড় করতেছে। হ্যাঁ। ও তো আমার সাথে ইয়ে ছিল, আসলে ও আমরা একসাথে ছিলাম যখন সাইপ্রাসে স্পোকেন শিখতাম, ও একসাথে ছিলাম, ঠিক আছে। হুম। ও সেম হ্যাঁ, লেভেলে। উনারে একদিন আমি মেসেজ দিছি, পরে আমারে বলতেছে যে আপনার এই চেনা চেনা লাগতেছে, আমি কই হ্যাঁ সামনে দেখলে তো চিনবে নেই, এই আর কি। না কে যে কার মাধ্যমে উপকৃত হয়, কখন কি বলা কি যায় হয়ে না। যায় সেটা শুধু মানে ভগবানই জানে। সেটাই। তবে আপনি নিজে সৎ থাকলে আপনার সাথে ভালো কিছু হবে। সেটাই আসল। আপনি মানুষে ঠকান নাই, এটাই হলো আপনার সব থেকে মানে বড় শক্তি, যে না আমি আমার নিজের জায়গায় ঠিক আছে, আমি হয়তো নিজে ঠকছি। কারণ আপনি যদি সেই 2014 সাল থেকে যদি ব্যাচ আকারেও যদি পড়াইতেন, আপনার আপনার মান্থলি ইনকাম হয়তো 1 লাখ টাকা কমসে কম।
ওই যে শুধু না, ওই যে ন্যাচারাল স্পোকেনের বইটা, ওইটা শুধু আপনি নিজের থেকে বানায় কিছু বলবেন না, শুধু দেখে দেখে পড়াবেন, তারপরে হ্যাঁ, আপনার ব্যাচে 20-25 জন স্টুডেন্ট সবসময় থাকতো। কারণ ওই আইনুল ভাই কিন্তু, সে কিন্তু যখন ওই ট্রাফিকের ইয়েতে ছিল, সে রাস্তায় দাঁড়ায় কিন্তু স্টুডেন্ট পড়াইছে। হ্যাঁ, এটা কি আপনি জানেন? হ্যাঁ। তার 5-6 জন স্টুডেন্ট ছিল শুধু রাস্তায়, আরে ভাই, যে এগুলো যে আমিও আপনাকে করছি, আমি সেন্টেন্স এগুলো দিব, আমিও করছি। আপনি এই একটা সেন্টেন্সকে 20টা সেন্টেন্স বানান, বানান, তাড়াতাড়ি বানান। সবগুলা টেন্সে বলেন। এই যে একটা টপিক আহ, দিলাম, এটা নিয়ে বলেন। তো ওই এক একজনের দাদু লাইফস্টাইল দাদু এক এক রকম, স্ট্রাগলের কোনো শেষ নাই। যে মানুষজন মনে করবে যে আপনি ইউকেতে আছেন, আপনি মানে মনে হয় যে কোটি কোটি টাকা কামায় ফেলতেছেন, কিন্তু এই যে কত কষ্ট, কত ত্যাগ, এই যে বাড়িতে যাইতে যাইতে পারতেছেন না, মোবাইলে কথা বললে কি সবকিছু হয়? হয় না। সেটাই। এই আর কি। না, আরো মানে দেশে যখন থাকতেন তখন তো সবার কথাই শুনতে হয়েছে। হ্যাঁ, সেটাই। মানে আপনার বয়সে 4 ভাগের 1 ভাগ সেও আপনার মনে হয় কথা শুনাইছে, যে তুমি কিছু করতে পারো না, আরে এই না ভাই সেই না। বললেন না ভাই, মানে আমি বাড়ি গেলে লুকায় লুকায় বাড়ি যেতাম, কেউ যদি দেখে যায়। হুম, বাজারে গেলে বাড়ি থেকে বাজারে যেতাম, লুকায় লুকায় যেতাম। কেউ যদি দেখে যায়, মাস্ক পরে টুপি লাগাই যেতাম, এরপর আমি বুঝে লাইতো, বুঝছেন? রে না, কোবাইলে কি আসলে অবস্থা, একটা একটা কি সময় খবর পরে কি? আমাদের দেশের প্রেক্ষাপটে সবাই সবাইরে কথা শোনায়, কথা শোনাইতে মনে হয় যে তারা ভালো মজা বাসে, পায়, একটা সে একটা মজা পায় মজা, ওরা। মানে সেই সে লেভেলের একটা মজা পায়। ম- আর আমি জানেন, এই চিন্তা করি আমি আমার মানুষের কারো এইসব আদরে পেশাল পাই না। আমি এইসব মানুষের, আমি এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলি। আমি কি কখনো আমি কারো এই হুম, কথা বলবো, আমি তাই আমি যে অবস্থায় ফেস করছি এগুলা মানুষের ফেস করার দরকার নেই। আমি চেষ্টা করি অ্যাভয়েড করে দেবো। একটা মানুষ একটা সেটাই। সিচুয়েশন চলে গেলে, মানে মানুষকে কিভাবে ওরে ইয়ে করা যায়, মানে পার্সোনাল বিষয়গুলোকে তাকে হিট করা যায়, হুম, মানে পার্সোনাল জিনিস পার্সোনালি নিয়ে হিট মানুষকে করতে পারলেই মানুষ আনন্দ পায়। সেই পরিমাণে আনন্দ পায়। আর মানুষকে কিডিং করে কথা বললে মানে মানুষ কি যে মজা পায়। এই যে সুমন ভাই, সে যদি আমাদের সাথে ভালোভাবে থাকতো, সেও কিন্তু আজকে যে কোনো একটা দেশে কিন্তু অনেক যাইতে পারতো। হ্যাঁ, হ্যাঁ, যেতে পারতো, ইজিলি যেতে পারতো। ইভেন তার তার কোচিং বাংলাদেশে টপ লেভেলে থাকতো, সে যদি কোচিং নিয়ে যদি সেটাই। থাকতো। তো ওই যে সে রেজা প্রথম ভাই, অবস্থায়, হ্যাঁ, রেজা ওরে ভাইও তো মাই তার গড, এখানে গিয়ে ক্লাস সেই করাইছে। ট্যালেন্ট, সেই ট্যালেন্ট, রেজা ভাই তো অনেক ট্যালেন্ট, অনেক সেটাই তো, ট্যালেন্ট। ট্যালেন্ট মানে কি? ও ভাই অনেক রেজা কুস্তিগির, ভাইয়ের ট্যালেন্ট আছে। অনেক ট্যালেন্ট। ওই প্রথম লোকটারে প্রথম মনে যে হয় একটা জমা টাকা লেছে, দেয় নাই। প্রথম ও তো জমা লেছিল কোচিংটা, ঠিক আছে, হুম, সেই লেভেলের স্টুডেন্ট সারা পাইছিল না, মানে অনেক টাকা পাই গেছে, পরে ওইটা কি করবো না করবো। সহ্য করতে পারে নাই। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে কয়েকদিন কোচিং বন্ধ, আরে বেটা কোচিং বন্ধ, এটা কি কথা, এটা কথা হইলো? যাক, এখন যেখানে আছে ভালো থাকুক। এখন তো মনে হয় ডাচ বাংলা ব্যাংকে কাজ করে। থাক, ভালো থাকুক, ঈশ্বর ভালো রাখুক সবাইকে। মানুষকে আসলে ওই যে মানুষের, আমাদের সাথে একটা ভাই ছিল না, বড় ভাই, ওই স্ট্যান্ডার্ড হুম, চার্টার্ড ব্যাংকে চাকরি করে, সাব্বির না কি যেন নাম, হুম, হুম, সজল আনোয়ার নাম ফেসবুকে। হ্যাঁ, হ্যাঁ, ওই যে রুবেল ভাই, রুবেল ভাই, হ্যাঁ, রুবেল ভাই। হ্যাঁ, তো ওনার সাথে পরে আমার অনেকদিন পরে একদিন দেখা হয়েছে। তো হ্যাঁ, লেগুনাতে যাইতেছি, উনি তো এদিকেই থাকে, আপনার ওই যে বনশ্রীর দিকে আর কি থাকে। হ্যাঁ, 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 তো আর আমি যেদিন আসি, আমেরিকায় আসি, হ্যাঁ, এই দিনও দেখা ওনার সাথে, ও, খিলগাঁও। ভাইটা অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, হ্যাঁ, ওনার মন মানসিকতা ভালো। অনেক ভালো। কিন্তু প্রত্যেক দিন ব্যাংক শেষ করে আসতো, আইসা ওই হুম, দাঁড়া থাকতো তা ছবি উনার লাগে। উনার তো কোনো দরকার দরকার ছিল না। কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল? তারপরে ওই যে উনার ফ্রেন্ড ছিল না একটা, জাকির ভাই, জাকির হ্যাঁ, হোসেন, জাকির ভাই, হ্যাঁ, হ্যাঁ, ওনারাও কিন্তু ভালো। হ্যাঁ, উনিও কিন্তু ভালো, জাকির ভাইও ভালো। ওনারা সেই ব্যাংকে চাকরি করে, ব্যাংকের কাজ শেষ করিয়া, বাসায় চলে ব্যাংকে যায়। তো আর মানে সুজা সুজা কাজ না, আপনার টেনশনের ও মধ্যে থাকতে হয় সেই সব সময়। লেভেলের টেনশন, সেই লেভেলের পেটা বেঁধে যায়। তারপরে আইসা এখানে রাত আমাদের 10টা মতো 11টা পর্যন্ত, পোলাবানের সাথে পক পক করা। 10 11টা পর্যন্ত, হুম, প্রত্যেক দিন 11টা পর্যন্ত, 11টা বাজলে পরে বাসায়।
না, আমাদের দেশে তো মেইন সমস্যাটা হইলো যে ওই রকম ভাবে ইংলিশটা নিয়ে জোর দেয় না স্কুল কলেজে ভালোভাবে যদি পড়াইতো তাইলে আর ওই যে কোচিং সেন্টার লাগে না। না এটা আসলে এত কঠিন জিনিস না, মানুষ আসলে এত কঠিন বেশি না, কঠিন না। আমি এইখানে যে আমাদের মাথায় একটা মানে ঢুকায় দেয় যে কাজের এটা কঠিন, ক্ষেত্রে ঠিক আছে ছোট এইখানে থেকে। আমি তো মোটামুটি অনেক মানুষের সাথে কথাবার্তা হয়, হ্যাঁ এমনও মানুষ আমি দেখি আপনি ওর কপালে বন্দুক রাখবেন, মুখ দিয়ে কথা বলতো না। মুখ দিয়ে একটা ইংলিশ ওয়ার্ড বের হবে না, কিন্তু ভাই সে মানে আমেরিকাতে 20 বছর ধরে আছে, বুঝতে রে। সে তার ল্যাঙ্গুয়েজে তার মাদার টাঙে সে কথা বলতেছে, তার এখানে কমিউনিটি আছে, সেখানে জব করতেছে, ডলার কামাচ্ছে, কিন্তু সে ইংলিশের ইটাও পারে না। সেটাই। কিন্তু আমাদের দেশে আমাদের টিচাররা ইংলিশ না পারলে তুমি কিছুই পারো না। কিছু মাথায় একটা ছোট সময় থেকে একটা ঢুকায় দেয়, তুমি এটা পারবে না, হ্যাঁ, অনেক ঢুকাই দেয় যে কঠিন। ইংলিশ এসে মেইন। হ্যাঁ এটা কঠিন কঠিন, এই যে কঠিন কঠিন হ্যাঁ, যে মাথায় ঢুকে দেয় ছোট থেকে, ওই কঠিনই থেকে যায়। আর আমাদের ওই যে লজ্জা জিনিসটা কাজ করে সব সময়। এই লজ্জাটাই খাইছি। এখানে বিশাল বড় বড় বিজনেসম্যান ভাই বললেন না, ওটাতে হুম, ইংলিশ কিচ্ছু ভালো না, কিচ্ছু ভালো না। ইয়েস নো ভেরি গুড, হাই ইয়েস নো ভেরি ভেরি গুড গুড দিয়ে তারা প্লিজ সবকিছু মানে থ্যাংক ইউ করতেছে। প্লিজ থ্যাংক ইউ, ইয়েস নো ভেরি গুড, দ্যাটস ইট। বিশাল বড় বিজনেসম্যান, মানে বিলিভ করা যায় না ওরা ইংলিশ পারে না। আমাদের যে আমি যেখানে কাজ করি উনি আগে ইংল্যান্ডে ছিল, তো ইংল্যান্ড থেকে এখানে আসছে, এখন আমেরিকাতে ওনার মানে 29 বছর। হ্যাঁ তো উনি মানে ওনার এখন এজ চলে মানে 64 বা 65। হুম ইংলিশ পারে, কথা কথা বলতে পারে, কিন্তু ওই যে গ্রামার টামার ওই রকম যদি হিসাব করি হ্যাঁ তাহলে গণহারে ভুল। ওই দিন পরে আমি ওনার একটা অ্যাপ ডাউনলোড করে দিলাম যে আপনি এটার মাধ্যমে অনেক সময় দেখা যায় যে গ্রামারের ভুলগুলো আপনি চেক করতে পারবেন। তো কে শুনে কার কথা কয়, আমি আমার জীবন কাটায় কাটায় দিছি, 29 বছর কাটাইছি এই দেশে, গাড়ি বাড়ি সবকিছু হয়েছে, মানে অনেক রকমের বিজনেস করছি। হ্যাঁ, যতটুকু ইংলিশ পারি, চলো ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, চলো, মানুষের কথা বুঝি, আমার কথা বুঝে, দ্যাটস এনাফ। সেটাই। এই আর কি অবস্থা। আপনাদের এখানে এখন কয়টা বাজে? রাত রাত হয়েছে না? রাত হয় নাই, 7টা বাজে। রাত হবে 8টা, আর 1 ঘন্টা পরে, 8:30টার দিকে। আমাদের হয় আমাদের হয় 8:30টায়। 8:30, হ্যাঁ 8:30টার দিকে, 8:30 থেকে 9টার মধ্যে হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। হুম, এই আজকের দিনটাও শেষ হয়ে গেল, 2টা বাইজা গেছে, এখন দেই স্নান টান কইরা পিসির বাসায় যাইতে হইব। ও কাছাকাছি কত দূর? কাছাকাছি বলতে 1 ঘন্টার উপরে লাগে, ট্রেনে? ট্রেনে বাসে। ও আমার এখান থেকে ট্রেনে গেলে আমার কাকার বাসা হইলো আপনার 20 মিনিট লাগে, হ্যাঁ। পরে কাকার বাসা থেকে আরো 40-45 মিনিটের মতো লাগে। ও সেই। এই আর কি। না পরিচিত কেউ থাকলে অনেক ভালো, অনেক ভালো। না ওই যে রবিবারে আর কি যাই, হ্যাঁ হ্যাঁ ইয়াও তো যাওয়া দরকার। বেশিক্ষণ থাকা যায় না, মানে যাইতে 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 দিন শেষ। আহ, এই অবস্থা। ঠিক আছে, অনেক ভালো লাগলো ঠিক আপনার আছে তাইলে, সাথে কথা হলো। ভালো থাকেন, সুস্থ থাকেন, ওকে কথা থ্যাংক হবে ইউ। আবার। ওকে থ্যাংক ইউ, ওকে। ধন্যবাদ।